কুণাল ঘোষ তৃণমূলের মহা বিপদের কারণ হয়ে দাঁড়ালো। কারণ এবিপি আনন্দে সুমনদের সাথে সাক্ষাৎকারে কুণাল ঘোষ যে স্টেটমেন্টটা দিয়েছেন তাতে কিন্তু আসল মাথা ধরা পড়ে যাবে 2024 সালের লোকসভা ভোটের আগে, যদি ইডি এবং সিবিআই অত্যন্ত তৎপর হয়ে যায় এবং হাইকোর্ট থেকে সেইভাবেই একটা কড়া নির্দেশ দেয়া হয় তদন্তকারী সংস্থাগুলিকে। কুণাল ঘোষ ঠিক কি মারাত্মক অভিযোগ করছেন, যাতে অন্ততপক্ষে এই মুহূর্তে এই ভোটের প্রাককালে তৃণমূলের আর এক হেভিওয়েট মন্ত্রী, যিনি মন্ত্রিসভায় রয়েছেন এবং মহাদাপট মহাপ্রতাপের সাথে তিনি কিন্তু পুরো রাজ্য জুড়ে তিনি কিন্তু বুক ফুলিয়ে এখন কিন্তু ভোটের প্রচারও করছেন। এমনটাই কিন্তু গুরুতর মারাত্মক বিস্ফোরক অভিযোগ গর্জন ঝাড়ছেন কুণাল ঘোষ। প্রথমে কুণাল ঘোষ ঠিক কি কে সেই লোক আসবে, আমি সেই নামটা আজ এখানে বলছি না। আশা করি দল আমাকে বাধ্য করবে না। এবার এই সব মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে, তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ টাকা তুলছে, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন এবং ক্ষিপ্ত হয়ে আমায় কি বলেছিলেন সেগুলো আমার কানে বার একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বন্দি অন্যায় ভাবে, আমার গ্রেফতারির সেই মামলাটাই যে বেআইনি সেটা কোর্ট রায় দিয়ে দিয়েছে। আনুষঙ্গিক কিছু মামলা আছে, আমি মাথা উঁচু করে লড়ছি। আমি জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। আমি বলেছিলাম আমার সঙ্গে এখন দলের খারাপ সম্পর্ক চলছে, শীতল সম্পর্ক, আমার নাম বললেও উল্টো হবে। আপনি ওখানে গিয়ে বলুন যে আপনি জোগাড় করতে পারছেন না, তাতে আপনার হলে হবে, না হলে না হবে। হয়েছে কি হয়নি আমি বলতে পারবো না, কিন্তু লোকটির নাম তো আমি জেনে গেছি। আমার ওই জীবনে দাঁড়িয়ে আমাকে তো কেউ মিথ্যা কথা বলতে আসবে না। কে সেই লোক আসবে, আমি সেই নামটা আজ এখানে বলছি না। আশা করি দল আমাকে বাধ্য করবে না। পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন। এবিপি আনন্দে দেওয়া সাক্ষাৎকার, কুণাল ঘোষের সাক্ষাৎকার, সুমনদের সামনে বসে মারাত্মক বিস্ফোরক এক স্টেটমেন্ট জারি করেছেন, যে ক্ষেত্রে তৃণমূল সরকারের হেভিওয়েট মন্ত্রী এই মুহূর্তে ভোটের প্রাককালে, লোকসভা ভোটের আগে এই মুহূর্তে কিন্তু তিনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন। কারণ কুণাল ঘোষের স্টেটমেন্টে এমনটাই বলা হয়েছে, 2021 সালে বিধানসভা ভোটের আগে থেকেই তৃণমূল সরকারের কাছে খবর ছিল যে পার্থ চট্টোপাধ্যায় এবং আরও অন্যান্য কেউ তার নাম করে টাকা কালেকশন করতেন, দুর্নীতিগ্রস্তভাবে চাকরি বিক্রি করতেন। অথচ সেই পার্থ চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা হয়েছিল, তাকে প্রার্থী করে দেওয়া হয়েছিল। এবং এই বিষয়টা যখন 2013 সালের 23 নভেম্বর প্রেসিডেন্সি জেলে ছিলেন কুণাল ঘোষ এবং 2016 সালের 7 অক্টোবর মুক্তি পান, ঠিক এই জেলে থাকা অবস্থায় তাকে কিন্তু কোনো এক পুলিশ অফিসার তার কাছে কিন্তু আরেকজনকে নিয়ে গিয়েছিলেন দেখা করাতে, যে কুণালবাবু 7.5 লাখ টাকা চাকরির জন্য ঘুষ চাইছে ওই বিশেষ একজন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী, এবং তার জন্য চিরকুটে কুণাল ঘোষ যাতে লিখিত দেন এবং যার জন্য 2.5 লাখ টাকা মুকুব করে দেওয়া হবে, অর্থাৎ ঘুষে ডিসকাউন্ট চেয়েছিলেন। এবং কুণাল ঘোষ বললেন, তিনি এতদিন পর এসে সংবাদ মাধ্যমে বা এবিপি আনন্দের সাক্ষাৎকারে মুখ খুললেন যে আমি কিন্তু কোট বললেন, আমি কিন্তু জানি, আমি জেনে গেছি সেই মন্ত্রীর নামকে। তিনি মন্ত্রিসভার সদস্য এবং তিনি রাজ্য জুড়ে মহাপ্রতাপের সাথে মুহূর্তে যদি শিক্ষা দুর্নীতি তদন্ত শেষ করার ইচ্ছা থাকে
হাইকোর্টের এবং যে কেন্দ্রীয় এজেন্সিগুলি রয়েছে তদন্তকারী সংস্থা ইডি সিবিআই, তাদের উচিত অতি দ্রুততার সহিত কুণাল ঘোষকে জেরা করা, কুণাল ঘোষকে সাথে নিয়ে জেরা করা। কারণ অন্ততপক্ষে যে মন্ত্রিসভার যেই পার্সন, যে ব্যক্তি তৃণমূলের মন্ত্রিসভায় রয়েছেন, তিনি মহাদাপটের সাথে, প্রতাপের সাথে পুরো রাজ্য জুড়ে তার প্রভাব খাটাচ্ছেন এবং এই লোকসভা ভোটের আগে সেই মন্ত্রী, তিনি তো ছোটোখাটো মন্ত্রী নন এবং তিনিই কি আসল মাথা, সেটা কুণাল ঘোষকে জেরা করলে অবশ্যই কিন্তু ইডি সিবিআই অন্ততপক্ষে হেভিওয়েট সেই মন্ত্রীকে গ্রেপ্তারও করতে পারবেন। আর সত্যিই আসল দুর্নীতির তদন্তের সহযোগিতা করতে গিয়ে কুণাল ঘোষ যদি সত্যিই সঠিক তথ্য দিয়ে থাকেন, কারণ তিনি যে স্টেটমেন্টটা দিলেন এবিপি আনন্দে, তা কিন্তু মারাত্মক এবং আসল মাস্টার মাইন্ড কেউ বলেছেন পিসি, কেউ বলেছেন ভাইপো। এক্ষেত্রে বোঝা গেল স্পষ্ট ভাইপো কিন্তু আসল মাস্টার মাইন্ড নয়। অন্ততপক্ষে কুণাল ঘোষ যে স্টেটমেন্ট জারি করেছেন তাতে বলা হচ্ছে মন্ত্রিসভার একদম সদস্য এবং তিনি ছোটোখাটো কোনো ব্যক্তি নন, সব থেকে বেশি প্রভাবশালী বলা যেতে পারে। তাহলে কি দিদির দিকে ইঙ্গিত দিচ্ছেন? অথচ কুণাল ঘোষ তিনি বারবার আবার এও বলেছেন যে আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। তাহলে কি দিদি ছাড়া অন্য কেউ হতে পারে নাকি এইভাবেই চলতে থাকবে, একটার পর একটা স্ক্রিপ্ট অনুযায়ী চলতে থাকবে? আর আসল মাথা তিনি অন্তরালে, তিনি এইভাবেই অন্তরালে থেকে যাবেন। তা ইডি সিবিআই কি পারবে এবার কুণাল ঘোষকে জেরা করতে, কি পারবে? সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। দেখা যাক ইডি এবং সিবিআইয়ের শিক্ষা দুর্নীতির তদন্ত তারা কিভাবে রহস্যের দ্বার উদ্ঘাটন করতে পারেন এবং হাইকোর্ট থেকেই বা কি ফরমান জারি করা হয়ে থাকে। কারণ শিক্ষা দুর্নীতির তদন্ত মানে তো সেই তদন্তের রায় ঘোষণা মানে তো 26,000 যে চাকরিজীবীর চাকরি চলে গেল বা কোটি কোটি টাকার এখানে যে লেনদেন হয়েছে, এটাই তো শিক্ষা দুর্নীতির রায় নয়। শিক্ষা দুর্নীতির তদন্তের রায়, সর্বশ্রেষ্ঠ রায় কবে ঘোষিত হবে? নাকি এইভাবেই চলতে থাকবে আটকাল? 12 মাস নয়, বছরের পর বছর আর 1 দশক কেটে যাবে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ TV15 বা ওয়েস্ট বেঙ্গল TV15-এ। ব্যাপারটা 2013-2016 সালের মধ্যে প্রেসিডেন্সি জেলে ছিলেন কুণাল ঘোষ। তো কুণাল ঘোষ সেই সময় যদি জানতেন তো এতগুলো বছর, তারপর বিগত 8-10 বছর কিভাবে ওই দলের সাথে তিনি যুক্ত ছিলেন। কুণাল ঘোষও তো জানতেন বিষয়টা। তিনি এখন যেটা বলছেন সেই সময়কার ঘটনা। তো জেনে শুনেও একটা দুর্নীতিগ্রস্ত পার্টি, একটা দুর্নীতিগ্রস্ত দল, রাজনৈতিক দল এবং সর্বোপরি সরকার, দুর্নীতিগ্রস্ত সরকারের ছত্রছায়ায় ছিলেন, তিনি অন্যতম মুখপাত্র হিসেবে নিজেকে জাহির করতেন। তো এইসব ঘটনার পরেও সেই কুণাল ঘোষ যদি বিজেপিতে যোগদান করে, তাকে তাপস রায়ের মতোই কি স্বাগত জানানো হবে বিজেপির পক্ষ থেকে? নাকি ইডি সিবিআই চটজলদি কুণাল ঘোষকে তদন্তের জন্য সহযোগিতা করার জন্য শিক্ষা দুর্নীতির আসল মাস্টার মাইন্ড বা যে হেভিওয়েট মন্ত্রিসভা সদস্য বলছেন বারবার কুণাল ঘোষ, সেই আসল মাথা বা মন্ত্রী যেই হোক না কেন, তাকে কি এই মুহূর্তে গ্রেপ্তার করার জন্য কুণাল ঘোষের থেকে বেশ কিছু জরুরি তথ্য আদায় করতে পারবে, সংগ্রহ করতে পারবে ইডি সিবিআই? নাকি যেভাবে তাপস রায় তিনি বিজেপিতে যোগদান করেছেন সেইভাবে কুণাল ঘোষ শুধুমাত্র বিজেপিতেই আসবেন?